যে পাপগুলো আপনার সব নেক আমল, নামাজ, রোজা সহ সব ইবাদতকে নষ্ট করে দিচ্ছে, সেগুলো কি আপনি চিনতে পেরেছেন? এই পাপগুলো করলে তাহাজ্জুদ নামাজ পড়েও আপনার ইবাদত কখনো কবুল হবে না। সম্পূর্ণ ভিডিওটি দেখুন। অজান্তে যদি এই পাপগুলো করে থাকেন, তাহলে দ্রুত সাবধান হন এবং তওবা করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমাদের এই চ্যানেলটিতে নিয়মিত ইসলামিক ভিডিও আপলোড করা হয়। এরকম ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। নামাজ সহ অন্যান্য ইবাদত কবুল না হওয়ার প্রথম কারণ বাবা মার অবাধ্য হওয়া। যদি কোনো ব্যক্তি মা বাবার অবাধ্য হয়, তাদের সম্মান না করে, তাহলে তার ইবাদত কখনোই কবুল হয় না। মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত, আবার বাবার সুপারিশ ছাড়া কোনো সন্তান জান্নাতে যেতে পারবে না। তাদের আঘাত দিলে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হন এবং কোনো ইবাদত কবুল হয় না। কেউ কোনো অন্যায় করলে সেটা আল্লাহর উপর ছেড়ে দিলেন, অথচ আপনি এর জন্য তাদের সাথে খারাপ আচরণ করবেন না। মা বাবার দোয়া এবং অভিশাপ দুটোই আল্লাহর নিকট খুব দ্রুত কবুল হয়, তাই কখনো তাদের অবাধ্য হবেন না। 2. হারাম রিজিক গ্রহণ করা। যে কোনো অবস্থায় হারাম থেকে বিরত থাকবেন। হারাম খাদ্য, পোশাক, যে কোনো কিছু। যদি আপনার চাকরি বা ব্যবসায় কোনোভাবে হারাম রিজিক থাকে, তাহলে তা থেকে বের হয়ে আসুন। হারাম রিজিক গ্রহণ করলে কখনোই দোয়া কবুল হয় না, কারণ আল্লাহ পবিত্র, তিনি কেবল পবিত্র জিনিসই কবুল করেন। 3. জিনা বা হারাম সম্পর্ক করা। আল্লাহ তাআলা আমাদের জিনার আশেপাশে যেতেও নিষেধাজ্ঞা দিয়েছেন। তাই যখন কেউ এই জিনা বা হারাম সম্পর্কে জড়িত থাকে, তখন তার দোয়া কবুল হয় না। আল্লাহ তার কান্না তো দেখতে পান, কিন্তু তার রহমতের দরজার সামনে থাকে জিনার কালো অন্ধকার, তাই সেই রহমত এসে পৌঁছায় না। হারাম সম্পর্কে থাকা এবং আল্লাহর ইবাদত করা বিষয়টা এমন যে আল্লাহ তাআলার ইবাদত করে শয়তানের পথে হাঁটা। তাই জিনা বা হারাম সম্পর্ক থেকে বেরিয়ে আসুন এবং তওবা করুন। 4. সময় মতো নামাজ আদায় না করা। প্রতিটা নামাজের ওয়াক্তে একটা রহমতের দরজা খোলা থাকে, তাই সময় মতো নামাজ আদায় করা উচিত। ফজরে ঘুমিয়ে থেকে, জোহরে গোসল সহ অন্যান্য কাজে সময় ব্যয় করে, আসরে খেলাধুলা, এছাড়া কাজ নিয়ে ব্যস্ত থেকে, মাগরিবে চায়ের আসরে, এশাতে চোখে ঘুম জড়িয়ে আসে, এভাবে না জানি কতদিন ওয়াক্ত চলে যায়, খেয়ালই থাকে না। যখন খেয়াল হয় তখন হয়তো ওয়াক্ত চলে গেছে। ওই সময় নামাজ আদায় করে কি হবে? ওয়াক্তের সেই রহমত তো আর থাকে না। চিন্তা করুন তো, আপনার অফিস যদি থাকে সকাল 8টায় আর আপনি যদি রোজ 10টায় যান, তাহলে কি আপনার চাকরি থাকবে? বেতন কি আপনি পাবেন সময় মতো? সম্পূর্ণটাই তো আপনার মালিকের ইচ্ছা, তাই না? নামাজ সময় মতো না পড়লেও এমনই হয়, এটা কবুল হওয়ার নিশ্চয়তা থাকে না। 5. অন্যের গীবত করা। কারোর অনুপস্থিতিতে তার স্বভাবের খারাপ অথবা ভালো আচরণের আলোচনা করাই হলো গীবত। গীবতের গুনাহ কখনো মাফ হয় না। এটি আপনাকে, আপনার আমলকে ধীরে ধীরে গ্রাস করবে। নামাজ পড়ে ইবাদত করে কোনো লাভ হবে না, কারণ গীবতকারী কখনো জান্নাতে যেতে পারবে না। তাই কারোর গীবত করে থাকলে মাফ চেয়ে নেবেন এবং তওবা করবেন। 6. গুনাহে লিপ্ত থাকা ও তওবা না করা। চুরি, ব্যভিচার, সুদ ইত্যাদি গুনাহ করলে দোয়া কবুল হয় না। পাপ ছেড়ে দিতে হবে এবং তওবা করে নামাজ আদায় করতে হবে, তাহলে ইনশাআল্লাহ নামাজ সহ সকল ইবাদত কবুল হবে। এছাড়াও শুদ্ধ নিয়ত, অর্থাৎ আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে নামাজ আদায় করতে হবে, লোক দেখানোর জন্য নয়। অজু ও পবিত্রতা মেনে চলা, মনোযোগ সহকারে নামাজ পড়া, অন্যের হক আদায় করা এবং গুনাহ থেকে বিরত থেকে আল্লাহর ইবাদত করতে হবে। নামাজের বিষয়ে অন্তত সতর্ক হতে হবে, কারণ নামাজ আল্লাহ এবং ব্যক্তির মাঝে সেতু বন্ধন। আজ হয়তো নামাজ পড়তে কষ্ট হচ্ছে, কিন্তু এর পরিণাম জান্নাত। আপনি নিয়মিত 5 ওয়াক্ত আল্লাহর দরজায় না গেলে আল্লাহর রহমত তো আসবে না আপনার জন্য। উক্ত পাপগুলো করে থাকলে নিশ্চয়ই তওবা করবেন এবং সহি শুদ্ধভাবে ইবাদত করবেন। এত সময় ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্টে জানাবেন আপনার মতামত। আসসালামু আলাইকুম।